নদীর মধ্যে তো জলের শেষ নেই, দেখতে পাচ্ছ ভাই সাহেব কতটুক জল হয়ে আছে এই নদীর মধ্যে। জলের সারাদিন বৃষ্টির কারণে দেখো কি হয়ে গেল, বন্যা হয়ে গেল। এ দেখো ব্রিজ পুরা ডুবে গেল। আর হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর কালকার ব্লগটার মধ্যে দেখছিলে সারাদিন সকাল থেকে শুরু হয়েছে, রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে। যেটা আজকে কালকা সারাদিনে বৃষ্টির কারণে কি হয়েছে দেখো ভাই সাহেব, ডলে পরিণত হয়ে গেছে। এখানেও জল, অনেক জল। এবং ওইখানেও রিসেন্ট ভিডিওর মধ্যে দেখাইছিলাম তোমাদেরকে নদীর মধ্যে জল ছিল না, কারণ প্রচন্ড গরমের কারণে। আর কালকা রাত্রের বৃষ্টির কারণে, কালকা সারাদিন বৃষ্টির কারণে দেখো কি হয়ে গেল, বন্যা হয়ে গেল। এ দেখো ব্রিজ পুরা ব্রিজ ডুবে গেল। আর এ দেখো পুরা নদী কি পর্যন্ত জল হয়ে আছে বন্যার কারণে। আর দেখতে পাচ্ছ কি বন্যা, ওই সাইডেও বন্যা, এই সাইডেও বন্যা। আর মানুষের মাছ ধরতেছে ওই সাইডের মধ্যে, যেটা এ দেখো কি পরিমাণে জল হয়েছে। দেখো গাইস কি পরিমাণে জল হয়েছে, দেখতে পাচ্ছ কি পরিমাণে জল হয়েছে। এটি কিন্তু আগে ক্ষেত আসলো, এই ক্ষেতেও ডুবে গেল জলের কারণে, বন্যা হয়ে গেল। যেটা দেখতে পাচ্ছ দুনিয়ার জল, এ দেখো শুধুমাত্র জল আর জল, ডল হয়ে গেল এই ক্ষেতের উপরে জল যেটা। এবং এই নদীর মধ্যে জল, যেটা এ দেখতে পারো নদীর মধ্যে কতটুক জল হয়েছে এই বন্যার কারণে। যেটা কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ ভাই সাহেব, দেখতে পাচ্ছ কতটুক জল হয়েছে নদীর মধ্যে, দুনিয়ার জল হয়েছে, দেখতে পাচ্ছ ভাই সাহেব। এবং এই সাইডেও ক্ষেতগুলো ডুবে গেল যেটা। আর আমরা এখানে হাঁটাহাঁটি করছি, যেটা দেখছি কতটুক কোনখানে ডল হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। এখন হাঁটাহাঁটি করছি। আর আমার সামনে আছে তারা, বিশাল এবং সায়ন, রাকিব, ইকবাল, তারা আর আমি মিলে এখানে হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি করে দেখছি কোনখানে কতটুক বৃষ্টি হয়েছে, যেটা কতটুক জল হয়েছে। সেদিনকার কিন্তু জল হয়েছিল না, কতটুক কমেছিল দেখেছিলা। আর আজকে দেখো কতটুক জল হয়ে আছে নদীর মধ্যে ভাই সাহেব। দেখো নদীর মধ্যে জল, সেদিনকার কিন্তু ওই এখানে গিয়ে দেখাইছিলাম তোমাদেরকে কতটুক জল কম ছিল। আর এখানে জল শুধু চারিদিকে শুধু বন্যা আর বন্যা, যেখানেই দেখছিস চারিদিকে শুধু জল আর জল দেখছি, দেখতে পাচ্ছ এখানেও দেখতে পাচ্ছি। এটা এরকম লাগছে একটা পুকুর, না এটা পুকুর না, কারণ এটা একটা খালি, এখানেও ক্ষেত লাগা। যেটা এ দেখো এখানেও জল হয়ে আছে। এবং এই নদীর মধ্যে তো জলের শেষ নেই, দেখতে পাচ্ছ ভাই সাহেব কতটুক জল হয়ে আছে এই নদীর মধ্যে, যেটা বন্যার কারণে। A few moments later. আর ফাইনালি এইমাত্র এখন বাড়ির থেকে স্নান টান করে ভাত টাত খেয়ে তারপরে ঘুমায় টুমায়, তারপরে এইমাত্র আসলাম নদীর পাড়ের মধ্যে। যেটা দেখতে পাচ্ছ ফুল টু রেডিও ব্যাগ টেক নিয়ে, কারণ এখন যাবো প্রাইভেটের মধ্যে। আর প্রাইভেটে যাওয়ার আগে এসেছি নদীর পাড়ের মধ্যে, কারণ ভিডিওটা আপলোড করব তার জন্য। আর এটা তো দেখছোই সকালবেলা কি বন্যা হয়ে আছে, চারিদিকে শুধু বন্যা আর বন্যা। যে রাস্তাটা দিয়ে যায় এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটাও ডুবে আছে বন্যা, যেটা দেখতে পাচ্ছ। এরকম সময় বৃষ্টি হচ্ছিল, আর আজকে এমন সময় ঢল হয়ে আছে, বৃষ্টি নাই, যেটা আবার রোদ আছে আজকে, যেটা দেখতে পাচ্ছ রোদ আছে। আর বন্যা হয়ে রয়েছে, যেটা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু। আর এখন কি করব, এখন এখানে বসে ভিডিওটা আপলোড করব, তারপরে আপলোড করার পরে তারপরে আবার যাবো প্রাইভেটের মধ্যে। যেটা আর এখন যেটা দেখতে পাচ্ছ প্রাইভেটে যাওয়ার আগে এখানে একটা জাল টান দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে ধর্মজাল। এখানে টান দিচ্ছি, যেটা হচ্ছে মুসুতারার জাল। এখন টান দিচ্ছি, এখানে মাছ উঠে কি না উঠে দেখি ধর্মজালের মধ্যে, যেটা দেখতে পাচ্ছ এখানে। আর সেই পরিমাণে ডলটা হয়েছে না, তার জন্য দেখতে পাচ্ছ কমই মাছ পাওয়া যাচ্ছে। এখানে একটা পেয়েছি পুঁটি মাছ, যেটা দেখতে পাচ্ছ এখানে। দেখো মশু এতটুকু মাছ ধরলো, যেটা সারাদিন লাগে। আর এখানে কালু ভাই ধরতেছে, যেটা দেখতে পাচ্ছ ভালোই মাছ ধরেছে, যেটা দেখতে পাচ্ছ এখানে টানছে। আর আজকে তো কোনোখানে যাইতে পারতাম না, যেটা এখন তো প্রাইভেটে যাবো, তার লেগে ব্লগটাও করতে পারতাম না। তার লেগে আজকের ব্লগটা এতটুকু ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে। মিলতে নেক্সট ব্লগ में, तब तक के लिए बाय।